আইসক্রিম খেতে যাই, বলবে ভাই আপনি আইসক্রিম খেন না, আইসক্রিমের টাকা দিয়ে আপনি লোনের এটা দিতে পারতেন। হোয়াটসঅ্যাপ গাইজ, কি অবস্থা সবার? সবাই নিশ্চয়ই অনেক বেশি ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো। বাংলাদেশে কি চলতেছে? বাংলাদেশে এখন অনেক কিছু চলতেছে। বেশ কিছুদিন আগে এক ভদ্রলোকের আইডি থেকে পোস্ট করা হয় রাফসান ছোট ভাইয়ের নামে, বেসিক্যালি তার বাবা মায়ের নামে ঋণ খেলাপি একটা স্ট্যাটাস দেওয়া হয় এবং এখানে আরো কিছু ডকুমেন্টসও দেওয়া হয়। অনেকদিন যাবতীয় আমরা অপেক্ষা করছিলাম যে আসলে রাফসান ছোট ভাই সে আসলে কি বক্তব্য দেয়। তার বক্তব্যটা আসলে অনেক বেশি জরুরি ছিল, কারণ হচ্ছে সাম্প্রতিক সময়ে সে তার বাবা মাকে গাড়ি গিফট করে, মাদার্স ডে থাকে, মাদার্স ডেতে তার মাকেও গিফট করে। এখন এই ব্যাপারে রাফসান ছোট ভাইয়ের আসলে ফিডব্যাকটা অনেক বেশি জরুরি ছিল, তো এই জন্য সে আজকে একটা ছোট্ট একটা ভিডিও পোস্ট করেছে। তো চলো সেই ভিডিওটা দেখে ফেলি। তো আমি কালকে ফেসবুকে একটা পোস্ট দেখছি যেখানে বলা হয়েছিল আমি নাকি একটা 2 কোটি টাকার গাড়ি কিনছি আর আমার বাবার নাকি 3 কোটি টাকা লোন। এখন আমি একটা জিনিস বলি, এখানে কিছু ভুল তথ্য আছে, মিস ইনফরমেশন আছে। প্রথম জিনিস, এই গাড়ির দাম 2 কোটি টাকার আশেপাশেও না, এটা একটু চেক করে দেখেন, এটা অনেকেই জানে। রাফসান যে গাড়িটা তার বাবা মাকে গিফট করেছে সেই গাড়িটা কিন্তু আসলে 2 কোটি টাকার আশেপাশে না। এই গাড়িটা অনেক কম দাম। কত কোটি টাকা সেটা আপনি সার্চ করে কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দেন। আমার মা বাবার কি একটা কোম্পানি ছিল? হ্যাঁ। কোম্পানি কি লোন নিয়েছিল? হ্যাঁ। কোম্পানি আর ব্যাংক দুইটার মধ্যে কি একটা ডিসপিউট হয়েছে যে টার্মস অ্যান্ড কন্ডিশনস ম্যাচ করে নাই? বাংলাদেশের আমার কাছে মনে হয় 90% থেকে 95% কোম্পানি থাকে বা যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান থাকে যারা হচ্ছে ব্যাংক থেকে লোন নেয় এবং লোন নিয়ে ব্যবসা বাণিজ্য করে। কিন্তু এইখানে একটা ব্যাপার ঘটছে, সেই ব্যাপারটা কি চলো শুনি। তারপর দুই পার্টি কোর্টে গেছে, বিকজ একটা জিনিস হচ্ছে এই যে লোন যে নেওয়া হয়েছে, লোন তো ভাই চেহারা দেখে লোন দিয়ে দেয় না। লোন দেয় একটা বন্ধক, নাহলে একটা মর্টগেজ রেখে নিতে হয়, যেখানে আমরা আমাদের একটা জমি দিছি। এক্স্যাক্টলি, ব্যবসা বাণিজ্য হোক আর যেটাই হোক না কেন, ব্যাংক কিন্তু লোন দিতে হইলে অনেক কিছু চিন্তা ভাবনা করে দেয়। কারো চেহারা দেখে আসলে ব্যাংক লোন দেয় না। তো অনেক প্রসিডিউর মেনটেন করেই কিন্তু একটা ব্যাংক সাধারণত একটা গ্রাহককে লোন দিয়ে থাকে। জমিটা, এই জমিটার দাম ধরে নেন আপনি 10 টাকা, আর আমরা লোন যেটা নিছি 1 টাকা। সো এখন ওই পার্টিটা চায় যে 1 টাকা দিয়ে 10 টাকা এটা নিয়ে নেওয়ার। বাট একটা জিনিস, এইটার জন্য ফেয়ার না। তারপর একটা গুড সিটিজেন কি করবে? কোর্টের কাছে যাবে। কোর্টের কাছে যাওয়ার পর হোয়াটস গোনা হ্যাপেন? ব্যাংকেরও কথা শুনবে, আমাদেরও কথা শুনবে। যার লজিকটা যেটা ঠিক মনে করবে আমাদের ব্রাইটেস্ট জাজেসরা ওইটাই, অ্যান্ড দেন ওরা শুনলো অ্যান্ড আমাদের কথায় লজিক পেলো, পরে আমাদের স্টে দিছে। তার মানে হ্যাঁ, আমরা এখনো রায় দিচ্ছি না, আমরা কত অ্যামাউন্ট আপনি ব্যাক দিবেন জানাবো। আচ্ছা, এইটা হলো। এখন আমি আমার ব্যাপার আসি। আমি ইফতেখার রাফসান, আমি নর্মালি ভিডিওস বানাই। আমি কি লোন নিছি? না। আমার মা বাবা লোন নিছে? হ্যাঁ। বাট আমার একটা, এইখানে আমি ফেসবুকে দেখতেছি একটা মোরাল অব্লিগেশন আমারে শিখাচ্ছে যে আমার লোনের টাকাটা গাড়ি না কিনে দেওয়া উচিত। ভাই, এটা আপনার চিন্তা করতে হবে না। আমি নিজেরে যথেষ্ট ভালো একটা সন্তান মনে করি, খালি আমি না, আমার বড় ভাইও। আমাদের মেন্টালিটিটা এমন হয়ে গেছে যে আমরা আসলে কারো ভালো দেখতে পারি না। আরেকজন ভালো করছে, আরেকজন একটা কিছু করার চেষ্টায় আছে, তাকে তো আমরা সাপোর্ট কখনো দিবই না, বরং তাকে কিভাবে টেনে হেসড়ে ক্রিটিসাইজ করে উল্টাপাল্টা ভাবে যে তাকে হেনস্থা করা যায়, সেইটার প্রমাণ আর কি বলবো আর কি, সেটার প্রমাণ তো আমরা প্রতিনিয়ত দেখতেই পাচ্ছি। আমরা আমাদের ফ্যামিলিকে কোভিডের সময় যখন আমাদের বিজনেস ডাউন খাইছে তখন থেকে সাপোর্ট করি। তাদের যে ব্যবসা বাণিজ্যে যে ধসটা নামে বা ব্যবসা বাণিজ্যে যে লসটা খায়, সেইটা কিন্তু কোভিড-19 সময়টাতেই ঘটে। গাড়ির গিফটের ভিডিওতে কিন্তু রাফসান একটা কথা বলছে যে তাদের বাবার একটা গাড়ি ছিল, সেই গাড়িটা বিক্রি করে দেয়। সেই গাড়িটাই কিন্তু কোভিড-19 সময় বিক্রি করে দেয়। আমাদের তো অ্যামাউন্ট জানাবে, তারপর না আমরা পে ব্যাক করবো। অ্যান্ড এইটা যতদিন আমরা না জানি কেমনে কেমনে পে ব্যাক করবো, অ্যামাউন্টটা কি আপনি আমাকে বলতে পারবেন? ভাই, আপনি আমাকে এসে বলবেন যে অ্যামাউন্ট এইটা এটা এটা? আপনি কোর্ট না। অ্যান্ড যতক্ষণ এই অ্যামাউন্টটা না জানি, এখন যদি আমি একটা আইসক্রিম খেতে যাই, বলবে ভাই আপনি আইসক্রিম খেন না, আইসক্রিমের টাকা দিয়ে আপনি লোনের এটা দিতে পারতেন। ভালো ভালো ড্রেস পরতেছেন, আপনি এইটা করতেছেন, আপনি ওইটা করতেছেন, ঘুরতে যাইতেছেন, আপনি কেন টাকা দিচ্ছেন না? এইটা প্রত্যেকটা মানুষ বলে ভাই, প্রত্যেকটা মানুষ এরকম খোঁচা দেয়। একদম বিলিভ ইট অর নট, এটা প্রত্যেকটা মানুষ এরকম খোঁচা দেয়।
একটা ঘড়ি কিনতেছি, ঘড়ি কিনেন না, ঘড়ির টাকা দিয়ে তো আপনি লোনের টাকা শোধ করতে পারতেন। ভাই জিনিসটা হচ্ছে আপনার একটা জিনিস বুঝতে হবে, আমার আর আমার ভাইয়ের সামর্থ্যটা আছে একটা গাড়ি দেওয়া, সাথে একটা লোনের এইটা পে ব্যাক করা। সো আপনি এসে এইটা কখনোই বলতে পারেন না। আপনি যদি এত বুঝেন, আপনি আমাকে অ্যামাউন্টটা বললেন, তাহলে কত দিতে হবে? আপনি তো কোর্ট না ভাই। অ্যান্ড তার পরের জিনিস, আমি যদি আমার বাবার কথা বলি, আমার বাবা একটা সেনাবাহিনীর অফিসার, সে তার লাইফ সার্ভ করছে এই দেশের জন্য। অ্যান্ড আরেকটা জিনিস, আমরা কি দেশের বাইরে পালাই গেছি? আমরা কি 1,000 কোটি টাকা নিয়েছি? না ভাই, উই আর হিয়ার, আমরা দেশে আসি। যখন আমরা জানবো যে কোর্ট রায় দিবে যে এইটা অ্যামাউন্ট আমরা দিয়ে দিব, তার আগ দিয়ে কারোর রাইটস নাই বলার, এইটা ইভেন মানে মোরাল পুলিশিং করা, এইসব কোনো কিছুর আপনারা এক সাইড অফ দ্য স্টোরি জেনে কখনো এটা বলতে পারেন না। রাফসানদের আসলে কত টাকা দিতে হবে এটা কিন্তু আসলে রায়ের উপরে বেস করেই হচ্ছে কার্যকারিতা হবে। এর আগে আসলে আমাদের এই জিনিসটা অন্তত পাবলিক প্লেসে আনাটা কোনো প্রয়োজন ছিল বলে আমার মনে হয় না। এই স্ট্যাটাসটা বা এই ধরনের একটা কন্ট্রোভার্সিয়াল জিনিসটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার কারণে কি পরিমাণে চাপে তারা আছে। এন্ড ভাই যেই লেভেলের মিস ইনফরমেশন ছড়াচ্ছে, আপনারা একটা গল্পের এক সাইড শুনে কখনো জাজ করতে পারবেন না, দুই সাইডই শুনেন। এন্ড অনেক মানুষ লোন নেয়, 1,000 কোটি টাকা লোন নিয়ে চলে যায়। ভাই আমাদের লোন ইন্টেনশন কখনো ছিল না লোন নিয়ে যে আমরা মেরে দিব। আমাদের ব্যবসার পরিস্থিতি ভালো হয় নাই ওই সময় ভাই। তারপর সব মিলাই যখন কোভিড হয়েছে, পুরো পৃথিবীর সবাই সাফার করছে, ওই টাইমে আমরা গাড়িটা বিক্রি করে দিছি। একটা মানুষ তার ব্যবসা বাণিজ্য এত টাকা লোন নিয়ে গাড়ি বিক্রি করে এরকম ভেজালের মধ্যে পড়তে চাইবো না ভাই। যেই লেভেলের মিস ইনফরমেশন ছড়াচ্ছেন, আমি আমার আইনজীবীর সাথে কথা বলছি, আমি আইনি ব্যবস্থা নিব, কারণ এইখানে সাব জুডিশিয়ারি ম্যাটার্স নিয়ে কথা হচ্ছে। অ্যান্ড ফাইনাল জিনিসটা ভাই, এই দেশে আপনি যদি আপনার মা বাবার জন্য কিছু করতে চান, ভাই পোজ দিয়েন না ভাই। দিন শেষে সবাই সবার পিছনে না লেগে সবাই সবাইকে একটু সাপোর্ট করেন, মানসিকভাবে অ্যাটলিস্ট অন্তত সাপোর্ট করেন। ভালো থাকুক পৃথিবীর সকল বাবা মা, সকল বাবা মাকে সন্তানরা ভালোবাসুক, সম্মান করুক। এটা জাস্ট হচ্ছে সিম্পল একটা ভিডিও করলাম, এখানে আমি কারো পক্ষে বিপক্ষে কোনো কিছু বললাম না, জাস্ট আমার একটা রিয়াকশন তুলে ধরলাম আর কি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।